এই হচ্ছে ফার্স্ট সিমটম, পাতায় দাগ দেবে এইরকমই। এই দাগটা আস্তে আস্তে বাড়বে এবং পচবে, এবং এখানে এই হচ্ছে কালো দাগ, এখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে গাছটা শুকিয়ে যাবে। আচ্ছা, এই 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 একটা কালো দাগ আসছে, এই যে কালো দাগ আসছে এই উপর থেকে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাবে। এখানে এইটা আরো ভালো বোঝা যাচ্ছে, এই যে কালো দাগটা আসছে চিটচিট করবে, চিটচিট, ঠিক আছে। এ বাগান ঘুরবে, গাছ হালকা করে দাও, কেননা এটা রোগগ্রস্ত বাড়ি, এর পরের ভেজে গাছ বাড়িয়ে নেবে 2-4টে। তুমি গাছ 6 ইঞ্চি ছাড়া একদম এ করবে না, গাছ বসাবে না, যে মালিক যা বলে বলুক, তুমি পারলে মালিককে আমাকে ফোন করতে বলো। এখন যে তোমরা পানের গায়ে রোগটা দেখলে, এটা কিন্তু এই রোগটার নাম হচ্ছে আঙাড়ি। এর পান গাছগুলো এখন দেখে মনে হচ্ছে যে খুব ভালো, দেখে ফোনে দেখে মনে হচ্ছে বেশ পান গাছটা তো বেশ কালার রয়েছে, রং রয়েছে, পাতা রয়েছে, বেশ ভালো রয়েছে, কিন্তু পান গাছ ঢুকলে বোঝা যায় যে কি রোগ, প্রচুর রোগ রয়েছে। ফোনে এত বোঝা যায় না বা বলাও যায় না, জাস্ট ভিডিওটা করছি, তোমরা দেখে নাও। আর তোমাদের যদি পান গাছের কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া থাকবে, তোমরা সেখানে ছবি পোস্ট করে তোমরা আমাদের সমস্যার সমাধান চাইতে পারো, বা আমরা সমস্যার সমাধান করে দেবো। এবং আমরা সুন্দরবন অঞ্চলে আমরা প্রত্যেক চাষিদের ভিজিট করে করে আমরা সমস্যার সমাধান করি, এবং আমরা পুরোটা জৈব নির্ভর হতে চাচ্ছি, বা জৈবর উপরেই আমরা কাজটা বিশেষ করে করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সবজি চাষ, যে কোনো চাষ, আজকে এটা আমরা পানের দিচ্ছি, পানের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা দুটো চাষির কাছে এসেছিলাম, তার কাছেই একটা বাগান তোমাদের ঘুরে দেখাচ্ছি। তোমরা বাগান দেখলেই বুঝতে পারবে যারা পান চাষ করো।